আপনাদেরকে বাংলাদেশের শ্যামল প্রকৃতি দেখানোর চেষ্টা করছি। এই সকালবেলার গলিত স্বর্ণের মতো কাঁচা রোদে এই প্রকৃতিতে এসে নির্মল হাওয়ায় সত্যি খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে এই শ্যামল পরিবেশটা দেখানোর একটু চেষ্টা করছি। দেখুন চতুর্দিকে শ্যামল এই প্রকৃতিটা দেখে অন্তরটা খুব ভালো লাগছে, চোখের জন্য এটা প্রশান্তিদায়ক। দেখুন এই শ্যামল সবুজ ধান ক্ষেতটা দেখে অন্তরে খুব শান্তি লাগছে, চক্ষুর জন্য একটা প্রশান্তিদায়ক। এই যে দেখুন কত সুন্দর সকালবেলার এই যে শিশির সিক্ত সবুজ ঘাস। আর এই শিশির যদি আপনি এইরকম করে আপনার এই ঠোঁটে ডলে নেন, এই যে এই শিশির এরকম করে এইভাবে ঠোঁটে ডলে নেন, কয়েকদিন নেবেন, আপনার ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে, আপনার ঠোঁট ফাটবে না। আর এই যে দেখুন শিশির সিক্ত এই মেঠো পথটা দেখতে কত সুন্দর। আমি গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন শিশির সিক্ত এই সবুজ ঘাস। আর এখানে যদি সকালবেলা হাঁটি, দেখুন আমার স্যান্ডেল একেবারে ধুইয়ে গেছে এই শিশিরে। এইটা আপনি যদি দেখেন আর এই প্রকৃতির কাছে আসেন আর এইভাবে প্রকৃতির মাঝে এই শিশির সিক্ত সবুজ ঘাসে হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার খুব ভালো লাগবে। আর এই যে দেখুন ধানের আগায় এই যে বিন্দু বিন্দু শিশির জমিয়ে আছে। সকালবেলার এই কাঁচা রোদে এই শিশিরগুলো ঝিলমিল করছে। এই দেখুন এগুলো দেখলে খুবই শান্তি লাগে। আপনি যখন এরকম মেঠো পথে এসে হাঁটাহাঁটি করবেন তখন আপনার খুবই ভালো লাগবে। তাই আমি প্রায়ই বলে থাকি যে আমরা হলাম মানুষ, আমরা প্রকৃতিরই একটা অংশ। আমাদের এই মাটির থেকে জন্ম হয়েছে, তাই আমাদের মাটির সাথে সম্পর্ক রাখতে হবে, মাটি থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যখনই আমরা মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি তখনই কিন্তু আমাদের রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধা শুরু করেছে। আগেকার দিনে আমরা দেখেছি যে আমাদের গ্রামাঞ্চলে যেসব কৃষকরা ছিলেন তারা গ্রামাঞ্চলের একেবারে নিজেদের উৎপাদিত শাকসবজি ফলমূল এবং খাবার খেতেন। কীটনাশক ছিল না, কোনো কৃত্রিমভাবে সংরক্ষণ উৎপাদন ছিল না, সে কারণে দেখা যেত তাদের রোগ ব্যাধি কম হতো, তাদের স্বাস্থ্য ভালো থাকতো, তারা তুলনামূলকভাবে বেশি দিন বাঁচতেন। কিন্তু এখন সব কিছুই কেমন যেন কৃত্রিম হয়ে গেছে, প্রকৃতির কাছে মানুষ না। এই যে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, মানুষ এখন সব কিছু কৃত্রিমভাবে করা শুরু করেছে, যে কারণে মানুষের এখন সমস্যা যেমন সুবিধা বেড়েছে, একই সাথে সমস্যাও কিন্তু কম বাড়ে নাই। বিজ্ঞানের আবিষ্কার আমাদেরকে যতখানি জীবন সহজ করে দিয়েছে, আবার আমাদের জীবন বা পৃথিবীর পরিবেশ হুমকির মুখেও ফেলে দিয়েছে। তো সব জিনিসেরই ভালো এবং মন্দ দুটো দিক থাকে। বিজ্ঞানের আবিষ্কার যেমন মানুষের জীবনে ব্যাপক কল্যাণ বয়ে এনেছে, একইভাবে এই বিজ্ঞানের আবিষ্কার এইগুলো মানে অপব্যবহারের কারণে মানুষের জীবনে ক্ষতির অনেক কারণ হয়ে যাচ্ছে, যে কারণে পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং খাদ্য দূষণ অর্থাৎ খাদ্যে ভেজাল নানান জিনিস এটা কিন্তু হয়ে গেছে, যে কারণে মানুষ এই সমস্ত খাবার খেয়ে তাদের স্বাস্থ্যের বিপর্যয় ঘটছে, রোগ বেড়ে যাচ্ছে, জীবনী শক্তি কমে যাচ্ছে, মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, আর মানুষ দিন দিন তার জীবনী শক্তি হারিয়ে ফেলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে, যে কারণে মানুষ এখন অল্পতেই অসুস্থ হয়ে যায়। আগে ছোট ছোট বাচ্চাদের আমি দেখেছি এবং শুনেছি মুরব্বীদের কাছে যে গ্রামাঞ্চলে আগে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, 10 বছর 12 বছর 13 বছর হলেই বিয়ে দিয়ে দিত।
সে সময় কিন্তু বাচ্চাদের মহিলাদের এই সিজার করতে হতো না। তারা দেখা যেত গর্ভবতী হলে এই কাজ কাম করছে, নিজেরা কাজ করছে, ঘরে গেলেই তাদের বাচ্চা হয়ে যাচ্ছে। কোনো দিন ডাক্তারের কাছেও নিতে হয় নাই, কোনো দিন ওষুধপত্রও খাওয়াইতে হয় নাই, তাদের একাই বাচ্চা হয়ে গেছে। আর এখন বড় বড় মেয়েদের বিয়ে হয়, 25 বছর 30 বছর এরকম বয়স্ক মেয়েদের বিয়ে হয়। তারপরও তাদের ডাক্তার দেখাইতে হয়, তাদের সিজার করতে হয়। সিজার ছাড়া তো এখন বাচ্চা হয় না বললেই চলে। আগে ছোট ছোট মেয়েদের বিয়ে হইতো, তাদের নর্মাল ডেলিভারি হইতো, কোনো দিন তাদের সিজার করতে হতো না। আর এখন বড় বড় মেয়েদের বিয়ে হয়, তাদের সিজার করে বাচ্চা মানে ডেলিভারি করতে হয়। এইটা কেন হয়? এখন তো জ্ঞান বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, এখন তো স্বাস্থ্যের উন্নতি হওয়ার প্রয়োজন ছিল, এখন কিন্তু সেটা হয় নাই। কারণ আমরা প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আমরা কৃত্রিমতার দিকে ধাবিত হয়েছি। আমরা এখন হাঁটাহাঁটি করি না, আমরা কায়িক পরিশ্রম করি না, আর আমরা প্রাকৃতিক খাবার খাই না, প্রকৃতির কাছে আসি না। প্রকৃতির কোনো প্রকৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোনো পরিশ্রম করি না, আমরা সুখবিলাসী হয়ে গেছি। এই কারণে আমাদের জীবনের সমস্যাও কিন্তু বেড়ে গেছে। মানুষ যতই প্রকৃতি থেকে দূরে সরে যাবে, ততই মানুষের জীবনের জন্য ক্ষতিকর। এই পশু পাখি দেখেন, তারা কিন্তু প্রকৃতি থেকে দূরে যায় নাই, তারা প্রকৃতির সাথে আছে এবং তাদের যে নিয়মটা তারা ঠিকই মেনে চলে, প্রাকৃতিক খাবার খায়, তাদের খাদ্যে কোনো ভেজাল নাই। তারপর মানুষের জন্য এই কীটনাশক দেওয়ার কারণে তাদের কিন্তু জীবনের উপরে অনেক হুমকি এসেছে। কীটনাশক যখন দেয়, ওই কীটনাশকযুক্ত পোকামাকড় যখন ধরে খায়, তখন কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানুষ যখন প্রকৃতি থেকে, স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যাবে, তখনই তাদের সমস্যা শুরু হয়ে যাবে, তখনই তাদের জীবনে নানা ধরনের বিপর্যয় দেখা দেবে। এখন কিন্তু তাই হয়ে গেছে। এখন সিজার ছাড়া কোনো মা বোনের আর বাচ্চা প্রসব হয় না, বাচ্চা ডেলিভারি হয় না। কারণ অনেক বৈজ্ঞানিক কারণ আছে, স্বাস্থ্যগত কারণ আছে, মানে লাইফ স্টাইল আছে, অনেক কিছু বদলে গেছে। প্রাকৃতিক সেই পরিবেশে এখন আর মানুষ থাকে না, মানুষ হাঁটাহাঁটি করে না, পরিশ্রম করে না, ভেজালযুক্ত খাদ্য খায়। নানা কারণে মানুষের জীবনে এখন বিপর্যয় দেখা দিচ্ছে। তা আমি যেটা বোঝাইতে চাচ্ছি, প্রকৃতির অংশ হলো মানুষ, মানুষ প্রকৃতির কাছে ফিরে আসতে হবে, প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, তাহলে হয়তো স্বাস্থ্য ঝুঁকি কিছুটা হলেও কমবে। প্রকৃতির কাছে হাঁটাহাঁটি করতে দেখুন, শিশির সিক্ত এই শ্যামল পরিবেশ, এই ধানের শীষগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে গ্রাম বাংলার এই শ্যামল প্রকৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, আর জীবনের গল্প তুলে ধরব। আর আমি প্রচুর পড়াশোনা করি, সাহিত্য চর্চা করি, আর এই বই পুস্তক পড়ি। বই পড়ে যে জ্ঞান হয়, আমার ভিডিওর মাঝে মাঝে সেই জ্ঞানগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।